ইন্ডিয়ার মতো দেশে আর ৩০-৪০ বছর পরে পাওয়া যাবে না খাবার জল। আইআইটি খড়গপুরের এক অধ্যাপকের মতে গাড়ি চলার জন্য পেট্রোল তো থাকবে, কিন্তু মানুষের তৃষ্ণা মেটানোর জন্য জল থাকবে না। আর ঠিক এই কারণেই বাধবে তৃতীয় বিশ্বযুদ্ধ। একদিকে যাদের কাছে টাকা রয়েছে তারা নিতান্তই শখের বশে বানিয়ে ফেলছেন সুইমিং পুল, যেখানে প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার জল। অন্যদিকে 1 লিটার খাবার জল আনতে খালি পায়ে 10 কিলোমিটার পাড়ি দিতে হয় আমাদের দেশেরই মা বোনেদের। বিশেষজ্ঞদের মতে জলের কারণেই সারা পৃথিবী জুড়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আইআইটি খড়গপুরের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় জলের সংকট নিয়ে সবাইকে সাবধান করছেন। তিনি আরও বলেছেন, গঙ্গা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শেষ 50 বছরে গঙ্গায় আসা জলের 59% শুকিয়ে গিয়েছে। এই রকম চলতে থাকলে 2050 সালে গঙ্গার জল প্রায় শুকিয়ে যাবে। আমরা ছোট থেকেই পড়ে আসছি জলই জীবন, কিন্তু চারদিকে জলের হাহাকার দেখে আমাদের টনক নড়েছে কি? আসুন আজকের ভিডিওতে জেনে নিই সারা পৃথিবী জুড়ে কিভাবে আস্তে আস্তে জলের সংকট বেড়েই চলেছে। জল সংকটের সমাধানই বা কি? দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর কেপটাউন। ক্রিকেটের দৌলতে বাঙালিদের কাছে অজানা নয় এই শহর। ছবির মতো সাজানো এই শহর দারুণ উন্নতও বটে। 2018 সালে এক অদ্ভুত কারণে সারা পৃথিবী জুড়ে খবরে আসে কেপটাউন। খবরে আসার কারণ, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম সবচেয়ে উন্নত এই শহরে জারি করা হয়েছে ডে 0 সতর্কতা। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই এমন দিন আসবে যেদিন শহরের কোনো কল থেকে আর জল পড়বে না। শহরের লোকেরা এই ব্যাপারটা সিরিয়াসলি নেননি। এটাই হয়েছিল কাল। সরকার সতর্ক করার ঠিক 1 মাস পরে কেপটাউন শহরের সমস্ত বাড়িতে জল আসা বন্ধ হয়ে যায়। জলের জন্য হাহাকার শুরু হয় সারা কেপটাউন জুড়ে। সরকারের তরফে শহর জুড়ে তৈরি করা হয় মাত্র 150 মতো কালেকশন পয়েন্ট। 46 লক্ষ শহরবাসী প্রতিদিন মাত্র 25 লিটার জল পেতেন। এই 25 লিটার জল দিয়েই রান্না, স্নান কিংবা জামাকাপড় ধোয়ার কাজ চালাতে হতো শহরবাসীকে। ইন্ডিয়াতেও এই দিন আসতে হয়তো আর বেশি দেরি নেই। পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল থাকলেও সমগ্র পৃথিবীর মাত্র 2% জল বিশুদ্ধ, মানে যা খাওয়ার যোগ্য। আর এই সামান্য পরিমাণ জলেই মিশছে কলকারখানার দূষিত পদার্থ। ভালো ফলনের জন্য ভুরি ভুরি ব্যবহার হচ্ছে কীটনাশক, আর সেই কীটনাশক এসে মিশছে বিশুদ্ধ জলে। এর ফলেই দূষিত হচ্ছে জল। এই সময় দাঁড়িয়ে আমাদের সবার আগে জল সংরক্ষণের উপর জোর দিতে হবে। সরকারের তরফ থেকে বৃষ্টির জল সংরক্ষণের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা দরকার। অভিজিৎ মুখোপাধ্যায়ের মতে মানুষকে জলের ব্যাপারে সচেতন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষকে বোঝাতে হবে যে জল শুধু প্রাকৃতিক সম্পদই নয়, জল পরবর্তী প্রজন্মের অধিকারও। আর এই পদক্ষেপ এখনই নেওয়া দরকার, না হলে হয়তো সত্যি সত্যি একদিন জলের জন্য বিশ্বযুদ্ধ শুরু হবে। সেই বিশ্বযুদ্ধ ঠেকানোর দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। জল নষ্ট হতে দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। মানুষকে বোঝাতে হবে জলের গুরুত্ব। মোদ্দা কথা, এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। আর আমরা জানি এই লড়াই জেতার জন্য আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।